কি খবর? আসসালামু আলাইকুম কলিজা ভাই বাদারা, তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। যারা আমার খোঁজ খবর নিচ্ছ, আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা করতে চলেছি স্নাইপার চ্যালেঞ্জ। স্নাইপার চ্যালেঞ্জ দিয়ে আমরা একটি ম্যাচ বইয়ে আনার চেষ্টা করব। তো আমাদের ম্যাচটি এখন স্টার্ট হয়ে গেল। আমরা এখন খেলছি কিন্তু এমনি র্যান্ডম টিমের সাথে। তো ঠিক নেই তারা ভালো মতো খেলবে কি না, বারবার মরবে কি না, আমি ঠিক মতো জানি না। তো আমরা এখন স্নাইপার দিয়ে একটি অসাধারণ মতো খেলা দেখানোর চেষ্টা করব, যাতে তোমাদের দেখতে ভালো লাগে ও সাথে সাথে তোমরা দেখতে আরও আগ্রহী হও। তো তোমরা যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছো, তারা সবাই একটি লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমাদের চ্যানেলটির পাশে থাকো। তো এইখান থেকে আমাকে নামতে হবে মনে হয় পেকে। প্রথমে নামতে চেয়েছিলাম অবজারে, কিন্তু অবজারে নামবো না, একটা পেকে নামবো, পেকে যে রাশ দিব। তো আমরা চলে আসলাম প্লেনে। তো এই সাথে আমরা এখন নেমে যাচ্ছি পেকের ভেতরে। তো পেকে মনে এখন বেশি কয়েকটা এনিমি নামেনি, যেটুকু ম্যাপে দেখছি অল্প কয়েকটা এনিমি নেমেছে। কয়েকদিন আগে দেখছিলাম অনেকগুলো এনিমি নামছিল। তো পেকে এখন নামছি, নামার সাথে সাথেই পেয়ে গেলাম আমাদের বিজন। এখানে মনে হচ্ছিলাম আমার এখানে শান্তনাকে একটা লাগে, আমার মনে হয়েছিল কোনো এনিমি নিচে নামবে, তাই ফায়ার করছিলাম। তো আমার একটা টিমমেট ছিল, তো এখানে আমি দুটাকে সহজে করে নিলাম। একটা প্লাজমা দিয়ে হেডশট মেরে করে নিলাম, আর একটা বিজন জাদা দিয়ে করে নিলাম। তো এই পাশে দেখি এনিমি ফুল স্টেপ পাচ্ছি, তো এই পাশে আবার ফুল স্টেপ পাচ্ছে। তো এই পাশে গিয়ে দেখলাম একটা এনিমি নামতেছে, কিন্তু তাকে আমি মারতে পারলাম না। দিয়ে একটা এনিমি আমার ফায়ার করছে, গুলাল মেরে মিরি করতে ধরেছিলাম, কিন্তু পরে করি না, এখানে এনিমিটা লাভ দিয়ে আসছিলো। তো এখানে একটা বিজনের জাতা দিয়ে তাকে ফিনিশ করে দিলাম, আমি ফিনিশ করে দেবো তাকে। এবার যে আবার একটা এনিমি মারছিল, তাই একটা ওয়াল মেরে দিলাম। ওয়াল মেরে দেখি সে এখন আমাকে আমার গুলালটা ফাটানোর চেষ্টা করছে। তো আমি এখানে আবার একটা ওয়াল মেরে দিলাম, ওয়াল মেরে দিয়ে মেডি করতেছি, কারণ মেডি খুব কম। সে আমার আবার বল মারার চেষ্টা করছে। তো আমি এই পাশে দিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে এখানে একটা এসকেস দিয়ে ওয়ান টেপ মেরে তাকে চাঁদা দেশে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে আমাদের এখন কিল হয়ে গেছে, 4টা কিল হয়ে গেছে সাথে সাথেই। পিকে তাহলে এত এনিমি নেমেছিল আমি ভাবতেও পারিনি। তো এখন আমি দেখলাম এদিকে শান্তিনগর একটা, তো ভাবলাম এনিমি মানে নামবে, তাই একটুখানে এটা ফাটিয়ে একটু হেলথটা বাড়ানোর সময় দেখলাম আমার টিম মেটে শান্তিনগর একটা। তো এই পাশে দিয়ে গেলাম, এই পাশে একটা M590 তুলে নিলাম, কারণ M590 এখন ভালো লাগে চালাইতে, তাই এটা তুলে নিলাম। তোলার পরে দেখি এদিকে আমার টিমমেটে ওর ফুল স্টেপ আছে। ভাবলাম এদিকে কি এনিমি রয়েছে নাকি নাই, তাই এটা ফাটিয়ে দিলাম দেখার জন্য। দেখি এদিকে এনিমি রয়েছে, কিন্তু এদিকে তো এনিমি নাই, তাহলে ছাদের উপরে থাকতে পারে। তো এই পাশে গেলাম, এই পাশে গিয়ে একটু লুটমুট করলাম। আবারও লুটমুট করার শেষে দেখলাম আমার টিমমেটের কোন এনিমি জানি মারছে, তাও ভাবলাম উপরে থেকে মারছে, কিন্তু উপরে তো এখনও দেখছি না। তাই এবার চলে আসলাম, কারণ যে কোনো সময় হেডশট মেরে আমাকে নক করে দিতে পারে। তো এখানে একটু বক্সটা খুললাম, বক্সটা খুলে একটু এমন নিলাম, এমন নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। চলার পর খুঁজছি এনিমি, কারণ এনিমি ওসব দেখেছিলাম, ওই জন্য খুঁজছি যাতে এনিমিকে মারতে পারি। তাই একটু এপাশে গেলাম, এপাশে একটা এয়ারড্রপ পড়ছে, আমি এয়ারড্রপকে যিনি ফালাইছি, ওই জন্য এয়ারড্রপ লুট করতে গিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে দিকে একটা এনিমি, আমি ঠিকমতো দেখতে পাইনি, ওই জন্য আর গানটা চেঞ্জ করতে করতে আমাকে মেরে দিল। একটা গাড়ি মারছিলাম, ওরা আবার কানেক্ট হয় নাই বডির সাথে। তো এখন মরে গেলাম। এখন এই টিমমেট আমাকে রিভাইভ দিয়ে দিবে। এখন আবার পেগে নেমে ওই এনিমিরা যদি মারতে পারি, তাহলে ওর কাছে একটা স্ন্যাপার আছে, স্ন্যাপারটা নিয়ে নিব, স্ন্যাপার নিয়ে স্ন্যাপার দিয়ে খেলবো। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে খেলা দিই। আর যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকো। তো লাইক দিয়ে পাশে থাকো। তো এখন আমরা রিভাইভ পেয়ে গেলাম, লাস্ট থেকে রিভাইভ পেয়ে গেলাম। তো তখন আমি ভাবলাম এখানে আবার নামা যাক, নাহলে হবে না, এখানেই নামবো আবার, যাতে আমার লুট বক্সের লুট আমি পাই। এরপরে যদি এনিমিকে মারতে পারি, তাহলে ওর কাছ থেকে আমি আমার স্ন্যাপারগুলো নিয়ে নিব, ওর স্ন্যাপারগুলো আমার হাতে নিয়ে নিব, যাতে
খেলতে পারি। তো এখানে দেখলাম আমার টিমে নক হয়ে আছে, তো এখানে আমি ট্রাক্স ইউজ করে একটা 1 মিনিট তাকে রিভাইভ করে দিলাম। রিভাইভ দেওয়ার আশেপাশে লক্ষ্য করলাম এনিমি আসে নাকি, তারপর দেখলাম এটা আমার এনিমি, আমার টিমমেট। তো বেরিয়ে যাচ্ছি, যাওয়ার পরে দেখলাম একটা এনিমিটা একটা শট মারলাম, শট মারা গেলি একটা শট মারছি, তখন পিছন দিক দিয়ে আমার টিমমেটগুলোকে নক করে দিল। নক করে দেওয়ার পর ফিনিশ হয়ে গেলো। ফিনিশ ভাবলাম স্যারকে স্ন্যাপার নিব না, কারণ প্রথমে ভাবছিলাম আমি স্ন্যাপার দিয়ে কিছু করবো না, ওই জন্য স্ন্যাপারের এমও আমি ঠিক মতো নিই নেই। তারপরে ভাবলাম না নেই, পরে যদি স্ন্যাপার পাই তাহলে স্ন্যাপারটা নেওয়া যাবে। ওই সময় যদি এমো টেমো না থাকে তাহলে এমও নেওয়া যাবে। তো এইভাবে আমি SKS ও M590 দিয়ে সামনের দিকে এগিয়ে চললাম এনিমি মারার জন্য। তো এখানে এটা ফাটিয়ে নিলাম, এমন হালকা লুডো করে নিলাম যাতে এনিমি মারতে সহজ হয়। তো এইখানে আমি কোন এনিমি দেখি নাই, এখানে এনিমি নাই বলে তাহলে আমি একটা ওয়াল মেরে কিছু কাজ করতে গিয়েছিলাম, মানে 2 মিনিটের মতো কাজটাও হবে না, এই কাজটা করতে গিয়েছিলাম। তো এখানে আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিলাম যাতে তোমাদের বেশি অপেক্ষা না করতে হয়। তাই তো অনেকক্ষণ ধরে একটু বসেছিলাম, কারণ একটু আমার আম্মু একটা কাজ দিয়ে দিয়েছিল, তাই অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকার পরে সামনের দিকে আমি হাঁটা আবার শুরু করলাম। তো এখান থেকে পেকে দেখলাম একটা এয়ারড্রপ পড়েছে, চার্জ এয়ারড্রপ পড়েছে। তো ওখানে এখন যাবো, যে দেখবো স্ন্যাপার আছে নাকি, যদি স্ন্যাপার থাকে তাহলে স্ন্যাপার নেবো। তার আগে আমার এখানে গান এক্সচেঞ্জ হয়ে গেছিলো, SKSের বদলে আমি থমসম নিয়ে ঘুরতেছিলাম। তো এখানে দেখি আমার টিমমেটও এয়ারড্রপ খুলছে, তো আমি এখানে গিয়ে একটু দেখলাম মিনি লঞ্চারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখি স্ন্যাপার চলে এসেছে, তো আমি ডাইরেক্ট স্ন্যাপারটা হাতে নিয়ে নিলাম, নিয়ে সবাই ফেলে স্ন্যাপারটা শুধু নিলাম। আর সাথে আমার কাছে রয়েছে একটা M590 ও একটা AWM-Y। তো এই পাশে আমি যে ঘুরে ঘুরে দেখবো, দেখি আর একটা যদি স্ন্যাপার পাই অথবা স্ন্যাপার এমন পাই তাহলে তো ভালোই। তো এই পাশে একটু দেখলাম স্ন্যাপার আসে নাকি, তো আমার কাছে টোকনও ছিল না যে আমি বক্সগুলো খুলে দেখবো। তো এখন আমি ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখবো স্ন্যাপারে এমন থাকতে পারে, আবার স্ন্যাপারও থাকতে পারে, সঠিক জানি না, স্ন্যাপার থাকতে পারে না থাকতে পারে। তো এই পাশে লুট বক্সে গিয়ে গেলাম, গিয়ে দেখলাম একটা AWM আছে, তো এখানে AWMটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে একটু এটা খুললাম, কী জানি আমিও জানি না, এটা ইউজ করার পর খুলে অনেকগুলো লুট দেয়, ওই জন্য এখান থেকে কয়েকটা লুট নিয়ে নিলাম। লুট নেওয়ার পরে একটুখানি যেগুলো আমার লাগবে না, কাজে লাগবে না, সেগুলো আমি ফালাই দিলাম। ফালাই দেওয়ার পরে একটু সামনের দিকে আমি বিমা শক্তির দিকে এখন আমি যাব। বিমা শক্তি ওখানে গিয়ে যদি এনিমি থাকে তাহলে এনিমিদের উপর রাশ করব। তো এখানে এটা ফাটিয়ে দিলাম, এসপি ফুল করে এটা ফাটিয়ে দিলাম। ফাটিয়ে দেওয়ার ওখানে বসে পড়লাম, যদি এনিমি পাই তারপর সাথে যদি কোনো এনিমি থাকে তাহলে তো এবারে নজর পড়বে, ওই জন্য এবারে গেলাম। তারপরে ম্যাপ খুলে দেখলাম জোনটা একবারে কাতলকুষ্টি ওদিকে একটু চলে গেছে, তো আমরা এখন ওদিকে যাব। এখন এটা ফাটিয়ে দিলাম সেন্সারটা, যাতে দেখি কোন দিকে এনিমি রয়েছে। যদি এদিকে যদি এনিমি থাকতো তাহলে আমি এদিকে সহজে মারতে পারতাম। তো এই পাশে গেলাম, এই পাশে গিয়ে একটু নামলাম, নামে দেখি বাইক নিয়ে আসে, বাইক নিয়ে নেওয়ার ওটা মারার চেষ্টা করলাম, কিন্তু আমার স্ন্যাপার ভালো চালাতে পারি না, তাই লাগতেছিল না তাড়াতাড়ি। তো এই পাশে একটা এনিমি দেখলাম, এনিমি নামছে নাকি কী নামছে দেখলাম, দিকে একটা এয়ারড্রপ সুপার এয়ারড্রপ করেছে, তো ওদিকে আমি লক্ষ্য বেশি করি নাই। তো এই পাশে গেলাম, দিকে একটা মনস্টারটা আছে, মনস্টার আমার টিমমেট চালাচ্ছে। তো এই পাশে দিকে একটা এনিমি, তো ওখানে একটা শট মেরে দিলাম। মেরে দেওয়ার পর দেখি আমার টিমমেট কিল চুরি করে নিয়েছে, তো সমস্যা নেই, দিকে এদিকে একটা এনিমি, তখন একটা লঞ্চার মেরে মারতে গেছিলাম, কিন্তু আমাকে এনিমি ফুল ড্যামেজ দিত। তো আমি একটা লঞ্চার মারলাম, লঞ্চার মারার পরে মারার চেষ্টা করলাম কিন্তু হলো না। তো সে এখন ল্যাম্বোর্গিনি দিয়ে ভেগে গেল। তারপর দেখে একটা মনস্টার, ভাবছিলাম এনিমির মনস্টারটা তখন ফাড়াতে চাইছিলাম, দেখি আমার টিমের উপরে বসে রয়েছে। তো এবারে দেখি এনিমি এই গাছটার জন্য ঠিকমতো দেখতে পাচ্ছি না আমি। তো এবারে দেখলাম এনিমি রয়েছে, তো এবারে একটু সর্দার চেষ্টা করলাম কিন্তু পারলাম না।
তারপর এই পাশে ঘুরে গেলাম, ঘুরে দিয়ে টাক্সও ইউজ করলাম, তারপর একটা সুপার মেডি মেরে নিলাম যাতে এনিমি মারার সময় আমার স্পিড না কমে। তাই মারতে গেলাম এনিমি। এখন আমার সব টিমমেট ফুল স্কোর, একটা এনিমি পিছিয়ে ধরছি, তাহলে কেমনি কি ভাই? তো এই পাশে এনিমির আসছিলো, তা একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পাই নাই, তাও সে মরে গেলো। সে মরে যাওয়ার পরে আমি দেখি AWM, ভাবছিলাম AWM ওয়াই, তাই হচ্ছে AWM চাইলাম, তারপর সে দিল, দেখি AWM, এমনি AWM, মানে AWM ওয়াই না, নর্মাল AWM। তো এই পাশে দেখলাম এটা এনিমি, তো এনিমি মানে ফেলকন আসলো, তাই মারতে পারি নাই। তো ওই জন্য এখানে বেশি না বাজিয়ে একবারে ফাইটার দিকে আমি চলে যাব। তো এখানে একবারে চলে এলাম কাতলি কুস্তিয়াতে। এখন দেখি একটা এনিমি একটা গাড়ি নিয়ে ভিতর দিকে যাচ্ছে, ওই এনিমিটা মানে ভিতর দিকে যাচ্ছে। তো এখানে মারার চেষ্টা করলাম, মারতে পারি নাই। তো এখানে সে নামলো, নামার পরে একটা শট মারার চেষ্টা করলাম, লাগে না। তো এবারে একটা বোম মেরে দিলাম, লঞ্চারটা মেরে দিলাম। তো এখানে মানে এনিমিটা আমাকে দেখেছিল, আমাকে ফুল ড্যামেজ দিল, আমি একটা ফুল ড্যামেজ দিয়ে দিলাম। তো আমার এক নম্বর টিমমেট যে তাকে মানে ফুল ড্যামেজ আবার দিয়ে দিয়েছিল। তো সে আবার মনস্টার নিয়ে ভাগার চেষ্টা করতেছিল, কিন্তু আমার টিমমেট পুরো টিমমেটগুলো তাকে এখানে শেষ করে দিল। তো এবার একটু দেখলাম, লুটমুট করলাম। লুট করার পরে আমরা চলে গেলাম ভেন্ডিং মেশিনের পাশে। ভেন্ডিং মেশিনের পাশে দেখি একটা এনিমি, ভাবছিলাম কিন্তু আমার টিমমেট, তারপর দেখি আমার টিমমেটের উপরে ফুল স্ট্যাপ আছে। তো এই পাশে দেখি এনিমি ঢুকে পড়েছে, তাই এখানে একটা শট মেরে তাকে নক করে দিয়ে ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দেওয়ার পরে এখন আমি এটা উপরে চলে উঠলাম, কারণ ভাবছিলাম উপরে এনিমি রয়েছে, তাই কারণ এনিমি ফুল স্ট্যাপ আবারও পাচ্ছিলাম আমি ওই সময় আমি পায়ে ছাপ পাচ্ছিলাম, তাই হয়ে গেলাম। তারপর পিছন থেকেও আমার একটা এনিমি মারছে, তাই এখানে দুই পাশে ওয়াল লাগিয়ে একটু মেরি করলাম, মেরি করে দিয়ে একটা পিছনে ফাঁক। তো এই পাশ দিয়ে আমি নেমে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢোকার পরে এই পাশ দিয়ে জান্নাতে গিয়ে এল শেপের উপরে আমি উঠে পড়বার চিন্তাভাবনা নিয়ে উঠে পড়লাম। এখন দেখি উপরে আমার 2 নম্বর টিমের এনিমি মারছে। তো এপাশে দেখি আমি কোন দিকে এনিমি আছে, তারপর দেখলাম একটা এনিমি এখানে ছক্কা হয়ে পড়ে রয়েছে। তো একে মারার চিন্তাভাবনা করে আমি নিচে নামলাম। নিচে নেমে দেখি সে মনে আগে থেকে মরে গেছে। তারপর আমার টিমের ফিনিশ করে দিয়েছে মনে হয়, তাকে এখন মধ্যে ফিনিশ করে দিয়েছে। তো আমি এখন ওদিকে যাচ্ছি, যদি আরও এনিমি থাকে তাহলে একদিনে হলেও মারা যাবে। তো এবারে দেখি একটা এনিমি এবার দৌড়ে দিয়ে আছে। তো একটা শট মেরে তাকে আবারও নক করে দিলাম, নক করে দিয়ে তাকে ডাইরেক্ট ফিনিশও করে দিলাম। দেখি আমার 2 নম্বর টিমমেট মরে গেছে। মরে যাওয়ার পরে এখন 1 নম্বর টিমমেট এখনও মনস্টার ট্রাক নিয়ে ঘুরতে হচ্ছে। আমি এদিকে একটু আস্তে আস্তে করে যাচ্ছি গ্রেভিয়ার্ডের দিকে, ওদিকে লাজ্জর মতো পড়েছে। তো ওদিকে যাওয়ার সময় দেখলাম আমার 1 নম্বর টিমের উপরে ফুল স্টপ আছে। তো এই পাশে একটা এনিমিকে আমি হেডশট মেরে নক করে ফিনিশও করে দিলাম। তো এখানে দেখলাম একটা এনিমি নেমেছে, তাই একে মারার জন্য দেখলাম, কিন্তু সে ভিতরে গিয়ে গেছে। তো এ পাশে একটা এনিমি চলে এসেছে, তো এখানে মারার জন্য চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তো সামনের দিকে গেলাম, সামনে যাওয়ার পর দেখি একটা এনিমি, একে নক করে দিলাম। নক করে দেওয়ার পরে দেখি AWM-এর কয়েকটা এনিমি বাকি রয়েছিল, তাই এমওগুলো আবার রিলোড করে দিলাম। তখন দেখি উপরে দিয়ে একটা এনিমি এগিয়েও নক করে দিলাম। নক করে দেওয়ার পর একটা লঞ্চার মারলাম, দেখি লঞ্চারটা নিচে গেলো, তাই একটু মরে নাই। তো এখানে আমি ফিনিশ করে দিলাম ওকে, ধরতে গেলেই মানে ওই একা ধরতে গেলে ফিনিশ হয়ে গেলো, না ফিনিশ হয়ে যায় না, আমি মারলাম ওরে ফিনিশ ধরতে গেলে, আমি ওরে ফিনিশ দিছি। কারণ ক্যারেক্টার আসলো, আমার ফ্যালকন ক্যারেক্টার আসলো। তো এখন বাকি আসলো দুইটা এনিমি, তাই ভাবছিলাম এটা ভিতরে 2টা এনিমি থাকতে পারে। তো এখানে একটা বোমের মতো কি জানি একটা মেরে দিলাম, মেরে দেওয়ার পরে দেখি একটা কে জানি বোম মারছে। তো এবারে গেলাম, এবারে যাওয়ার পরে হালকা করে সামনে গেলাম, সামনে যাওয়ার পর দেখি একটা এনিমি নেমে গেছে। এই যে এনিমি নেমে গেছে, তো এখানে একটা মারার চেষ্টা করলাম কিন্তু মারতে পারলাম না। তো সে এখানে এবার যে ভেগে এসে এই গ্রেভিয়ার্ড এই পাশে ঢুকছিল, তাই এখানে একটা শট মারার চেষ্টা করলাম, কিন্তু সে করে নিল। তো এবার ধরে শট মারার চেষ্টা করলাম, কিন্তু সে এবার ধরে গুলাল মেরে দিল। তো আমি আমার টিমমেটও উপরে যেতে চাইছিলাম, কিন্তু সে সরে গেল, তাই গুলার রাস্তাতে ভাঙতে হলো। হয়ে আমাদের
ওকে মারা লাগবে। তো এই পাশ দিয়ে গিয়ে হয়ে আমার তাকে মারতে হবে। তো এই পাশে আমরা দেখলাম একটা এনিমি, ওই যে ঘাসের পিছনে একটা এনিমি রয়েছে। তো তাকে ওই এনিমিটাকে মারার জন্য আমাকে সামনে যেতে হবে। দেখি পিছন দিক দিয়ে মনস্টার ট্রাক দিয়ে আমাকে মেরে দিয়েছে, আমি ফুল ড্যামেজ দিয়ে ছুঁয়েছি। তো এই পাশে আমি মেরি করছি, ওখানে আমার টিমের এনিমিটাকে সোনিয়া করে মেরে ফেললো। এখন একটা এনিমি বাকি রয়েছে আমার সামনে, স্ন্যাপার দেখে মারবো, কিন্তু মনস্টার ট্রাক নিয়ে একটা টিমমেট ওকে চাঁদা দেশে পাঠিয়ে জোনে পাঠিয়ে দিল। এবং জোনে পাঠিয়ে দিয়ে দেখি সে একটা ইঞ্জিনের মাঝে। তো এখানে মারতে দিলাম, কারণ আমি কিল চাচ্ছিলাম, কিন্তু তাকে 100 মেরে আমি উড়িয়ে দিলাম। এই সাথে আমরা ম্যাচটি বুঝে গেছি। তোমরা এখন পর্যন্ত যারা যারা দেখছো তারা সবাই একটা লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকো। ধন্যবাদ। এই ছিল